এই মোটামুটি সবই ভালো লাগলো, এই জিনিসটা ভালো লাগলো না। বলি নাকি? কোনো অসুবিধা নেই তো? আমি তো চলে যাব আর একটু পরে, আর কোনো সমস্যা নেই। এই অনেককে আমি দেখলাম যে আমি আসার জন্য মানে উলুধ্বনি করলেন, হরিধ্বনি করলেন, হ্যাঁ, কিন্তু দু একটা লোক দেখছি সামনে যারা আছে গোমরা মুখ করে বসে আছে। এইটা ভালো লাগলো না। না না, দুঃখ থাকবে, কিন্তু সেটা কাউকে দেখাতে নেই, কাউকে বলতে নেই, যেটা ঘরের কথা পরকে বলতে নেই। হ্যাঁ, তাই এটা অন্য কেউ বলছেন না, এ কীর্তনিয়া বলছেন না, স্বয়ং আদি পুরুষ লীলা পুরুষোত্তম ভগবান বৈবস্বত্ব মন্বন্তরে যখন ভগবান পৃথিবীতে আছে, তখন চলছে পঞ্চ পাণ্ডবের রাজত্ব। তা স্বয়ং ভগবান আজকে যে জায়গাটার নাম হচ্ছে নিউ দিল্লি, যমুনা নদীর তীর, এই নিউ দিল্লি যেখানে, এটা পুরাকালে হস্তিনাপুর। সেই হস্তিনাপুরে স্বয়ং ভগবান এসেছেন, বস্ত্র বিছিয়ে দিলেন, পুষ্পবৃষ্টি হলো, উলুধ্বনি হলো, কীর্তন হলো। কিন্তু এই যে গোমরা মুখ করে বসে থাকা, এটা ঠিক এর সঙ্গে মানে খাপ খেলো না বলতে হয়। কেন এটা হবে? কেন? যুধিষ্ঠির মহারাজ, আপনি একজন রাজা, আপনি যদি গোমরা মুখ করে বিষণ্ণ বদনে বসে থাকেন, তাহলে আপনার রাজ্যের মানুষ সুখী হবে কি করে? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির দোষে গৃহ নষ্ট। বলবো না, ছেড়ে দেবো, সামলে নেবে। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। মহারাজ, গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। রাজা যেমন হবে, তার প্রজাগণ তেমন ভাবে থাকবে। রাজা যদি ধার্মিক হয়, তাহলে তার পরিচালনায় সকলে একাদশী করবে, তার পরিচালনায় সকলে প্রসাদ ভোজি হবে, তার পরিচালনায় প্রতিদিন হাতে তালি দিয়ে কীর্তন করবে। যদি রাজা ভালো হয়, রাজ্যের একজন রাজা থাকে, দেশের একজন রাজা থাকে, গ্রামেরও একজন রাজা থাকে, সংসারের একজন রাজা থাকে, আবার শরীরের ভেতরে একজন রাজা থাকে। এই এতগুলো রাজার একই ধর্ম, একই কর্ম। তাহলে যারা হরিনাম শুনছে, আপনাদের মধ্যে অনেক বাড়ির কর্তা আছে, আবার গিন্নিও আছে। আপনারাও কিন্তু আপনাদের সংসারের রাজা বা রানী। এই জন্য হরিনাম শুনতে হবে। যদি হরিনাম শুনবে, তাহলে এগোবে, আর যদি হরিনাম না শুনে তাকে যে পিছোতে হবে, এতে কোনো সন্দেহ নাই। স্বয়ং চৈতন্য মহাপ্রভু, যিনি নিমাই, যিনি গৌরাঙ্গ, যিনি বিশ্বম্ভ, তিনি সন্ন্যাস গ্রহণ করে নাম নিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তার একটাই কারণ হলো অচৈতন্য জীবকে চৈতন্য দিতে। এই যে আপনারা বসে আছেন, হ্যাঁ, চেয়ে আছেন,
তবুও আপনাদেরকেই আমাদেরকেই বলা হচ্ছে অচৈতন্য। কেন? আমরা যদি চেয়ে থাকলাম, জেগে থাকলাম, বেঁচে থাকলাম, তাহলে অচৈতন্য কেন? অচৈতন্য হলো তিনি যে এখনো পথ চিনতে পারল না, অত অচৈতন্য, অত অন্ধ। যিনি কি খাওয়া উচিত, কি ত্যাগ করা উচিত এখনো বুঝতে পারে না, ও এক অন্ধ। এই জন্য সব অন্ধ হরিনাম শোনো, চক্ষুষ্মান হবে, চৈতন্য প্রাপ্ত হবে। এই জন্য শোনা জরুরি আছে। যে গৃহের গৃহিণী, গৃহিণী মানে গিন্নি, তিনি আচরণহীন, কদাচারী, তাহলে ও সংসারে অলক্ষী থাকবে, লক্ষ্মী থাকবে না। অলক্ষী থাকলে কি লক্ষণ? লক্ষ্মী থাকলে কি লক্ষণ? অলক্ষী থাকলে তার বাড়িতে দিবানিশি কলহ চলবে, এ হচ্ছে অলক্ষীর গুণ। আর লক্ষ্মী যদি কারো বাড়িতে থাকবে, খেতে না পেলেও শান্তি যে থাকবে, ইতে কোনো সন্দেহ। মন শুধু তোমারে যে যায়, মন শুধু তোমারে যে যায়, আমার মন শুধু তোমারে যে যায়, আমার মন শুধু তোমারে যে যায়, বলো কোন রঙে কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমারে যে যায়, আমার মন শুধু তোমারে যে যায়। তবে কোন রঙে রাঙাবো বলো বসন আমার, শুধু তোমারে যে চাই গো, মন শুধু তোমারে যে চাই, মন শুধু তোমারে যে চায়, মন শুধু। যেটা অনেকদিন বলি না, আজকে বলবো। হে কৃষ্ণ, আজ আমি বলবো, কোনদিন বলি না। কোন কৃষ্ণ ভক্ত বলে না, দুঃখের কথা বলতে নেই, সেটা আমিও কোনদিন বলি না। কিন্তু কৃষ্ণ, আজ তুমি এত লোকের মাঝখানে আমাকে বললে, আমি গোমরা মুখ করে বসে আছি। তোমার জন্য, শুধু তোমার জন্য। আমি জানি না কে তোমাকে ভগবান বলে, কারা তোমাকে ভগবান বলে, আমি জানি না তারা কেন বলে।
তুমি যদি ভগবান হবে তাহলে এত মানুষ কাঁদছে কেন? এত মানুষ দুঃখী কেন? এত মানুষ কষ্ট পায় কেন? একজনার অঢেল খাওয়ার আর একজনা খেতে না পেয়ে থালা হাতে করে ভিক্ষা চায়। তোমার সৃষ্টির কি বৈচিত্র্য! একই সময়ে কেউ হাসে কেউ কাঁদে। কেন? কারো জন্ম হয়, কারো মৃত্যু হয়। কেন? তোমার জন্যই আজ আমার চোখে জল। হে কৃষ্ণ, তোমার জন্যই আজ আমি বাড়ির বাইরে যেতে পারি না। আমার বড় কষ্ট হয়। যুধিষ্ঠির মহারাজ, আমি প্রতিদিন আপনার বাড়িতে এলে আপনাকে আমি প্রণাম করি, আর যাবার বেলাও প্রণাম করি, কিন্তু আজ আপনি আমাকে কি শোনালেন? আপনার দুঃখের কারণ না কৃষ্ণ শুধু আমার নয়, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ কাঁদছে তোমার জন্য। তুমি নাকি ইচ্ছা করলে গাছের পাতাও পর্যন্ত নড়ে না, তোমার ইচ্ছাতেই গাছের পাতা নড়ে আর পড়ে। যদি তাই হবে তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধটা হলো কেন? তুমি পারলে না থামাতে। ওই তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, কত বিধবা মেয়েরা রাস্তায় বসে কাঁদছে, আমি বেরোলেই আঙুল তুলে বলে আমাদের স্বামী মেরে, আত্মীয়দের মেরে তুমি সুখে আছো যুধিষ্ঠির? পারি না, ধরে রাখতে পারি না হৃদয়কে। হারিয়ে যায় আমার মন, হারিয়ে যায় আমার চিত্ত। তুমি যদি পারতে, তোমার ইচ্ছায় নাকি যমুনার স্রোত উল্টো দিকে বয়, তোমার ইচ্ছা না হলে গাছের পাতা নড়ে না, তাহলে তোমার ইচ্ছা কেন হলো না? দুর্যোধনের হৃদয়টাকে বদল করে দিলেই তো এই রক্তক্ষয় হতো না। ঠিক আছে, ঠিক আছে, আমি যদুপতি কৃষ্ণ। কতজন যোগী ঋষি আমায় ডাকে, আমি সেখানে যাই না, কিন্তু আপনার বাড়িতে ডাকলেও আসি, আবার না ডাকলেও আসি। আজ থেকে না হয় আর আসবো না, চলে। আজ আপনি আমাকে খুব কষ্ট দিলেন যুধিষ্ঠির মহারাজ। দেখি যদি মন ভালো হয় আবার কোনোদিন আসবো। এত বড় দোষ মাথায় নিয়ে যাচ্ছি, যাই। দাঁড়ান দাঁড়ান, এই যে অভিমান, অভিমান, আরে দাঁড়াও কৃষ্ণ, আমিও যাব। যা জীবনে কোনোদিন তোমাকে দুঃখের কথা বলি না, আর আজ মুখ ফসকে বেরিয়ে গেল, তোমার রাগ হয়ে গেল, অভিমান হয়ে গেল, আমারও তো মন খারাপ। দাঁড়াও, একসঙ্গে যাব। কৃষ্ণ বললেন আপনি কোথায় যাবেন? ওই তুমি যেখানে যাচ্ছ, তোমারও মন খারাপ, আমারও মন খারাপ। না হয় বলে ফেলেছি, এই তো, কিন্তু সত্য, কথাটা তো সত্য, তোমার জন্যই তো হলো। আবার সেই ঘাট। চলো একটু বেরিয়ে আসি যমুনার সমীরণে, মন্দ মন্দ সমীরণ। চলুন যাই, বেরিয়ে আসি। তবে কৃষ্ণ বললেন আপনাকে একটু বোঝাতে হবে, তাই নিয়ে যাচ্ছি, চলুন যাই। এখন
ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে নিয়ে এই যমুনার তীরে যেতে লাগলেন। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হতি না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হতি না। ভুলি না আমারে ভুলিতে তাহারে মধু মাখা হরি না। সুধা মাখা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হতি না। মধু মাখা হতি না। না না ভুলি না আমারে ভুলিতে তাহারে মধু মাখা হরি না। সুধা মাখা হরি না। কদি নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান নাম সে আমার প্রাণের প্রাণ। বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাখা হতি না। মধু মাখা হতি না। ভুলি না আমারে ভুলিতে তাহারে মধু মাখা হরি না। সুধা মাখা কৃষ্ণ না। বলো না বলো না 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 বলো না বলো না বলো না বলো না বলো না আমাকে ভুলিতে তাহারে সুধা মাখা হতি না। মধু মাখা হতি না। ভুলি না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। মধু মাখা হরি না। হরি নামি মোরি ধ্যান নামি মধু গে। হরি নামি মোরি ধ্যান নামি মধু গে। নাম সে আমার প্রাণের প্রাণ। বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হতি না। মধু মাখা হতি না। ওই ভুলি না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। মধু মাখা হরি না। মধু মাখা হতি না। সুধা মাখা হতি না। মধু মাখা হরি না। সুধা মাখা হরি না। মধু মাখা হতি না। সুধা মাখা হতি না। ওই মধু মাখা হরি না। সুধা মাখা কৃষ্ণ না। বলো না আমাকে ভুলিতে তাহারে সুধা মাখা হতি না। সুধা কোথায় গেলে? আরে যুধিষ্ঠির মহারাজ কোথায় গেলেন? কৃষ্ণ ভগবান যুধিষ্ঠির মহারাজকে নিয়ে একটু যমুনার তীরের দিকে যাচ্ছিলেন। ভগবান ঘুরে দেখে তার পিছনে মহারাজ নাই। আরে কোথায়? দেখে
অনতি দূরে গাছের দিকে তাকিয়ে কি মনে হাসছে। আরে মহারাজ ওখানে কি করছে? বলে কৃষ্ণ এক মজার দৃশ্য। বলে কি? বলে গাছে একটা মৌচাক দিয়েছে আর দেখি একটা লোক হাঁ করে মধু খাচ্ছে। ভগবান কৃষ্ণ বলে এরকম দৃশ্য জীবনে অনেক দেখবে, তা ওদিকে না তাকিয়ে পথ চলো, পথ কমবে। যা জীবনে দেখো না তা অনেক কিছু দেখবে। এই প্রকৃতির মাঝখানে যারা যারা জন্ম নিয়েছে প্রতি মুহূর্তে মুহূর্তে তাদের বিস্ময় প্রকাশ হতে হবে। সকলেই বলছে বাপের জন্মে এ জিনিস দেখি, বাপের জন্মে এরকম করোনা কাকে বলে জানি, বাপের জন্মে এত গরম দেখি, বাপের জন্মে এত ঠান্ডা কোনোদিন। এই সকলেই সারা জীবনটাই বলে যাবে বাপের জন্মে দেখিনি বাপ। আসলে তারা কেউ জানে না এই জগৎটা হচ্ছে প্রকৃতি, আর ভগবানকে চেনা তাড়াতাড়ি যায়, প্রকৃতিকে চেনা যায় না। এই মায়া মোহিত জগতে মুহুর মুহুর অদেখা, অজানা, অবুঝা জিনিস দেখতে থাকবে। তা বলে ওদিকে তাকিয়ে তুমি বিস্ময় হইও না, হতবাক হইও না। পথ চলা বন্ধ হয়ে যাবে, আর সেই পথ চলা বন্ধটাই তোমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। এই জন্য দেখো না যুধিষ্ঠির মহারাজ ঘোড়ার দুই চোখে বাঁধা, সামনেটা দেখতে পাবে, দুই সাইড দেখতে পাবে। কেন না? দুই সাইড যদি দেখে তাহলে ওকে লাগামে টেনে রাখা যাবে না, ওই এদিক ওদিক টেনে নিয়ে যাবে, আর সেটা গন্তব্যে পৌঁছানো যাবে না। তাই মানুষ যদি তাদের লক্ষ্যটা ঠিক রাখতো তাহলে অনেক আগে পৌঁছে যেত। আসলে মানুষ লক্ষ্য ভ্রষ্ট হয়ে কখনো কামের ঘরে ঢোকে, কখনো লোভের ঘরে ঢোকে, কখনো ক্রোধের ঘরে ঢোকে, এদিক ওদিক চলে যায়। তাই আসল পথটা কমে না। হরিনাম শোনো, সাধু সঙ্গ করো, আর পথ কমাও। আরে কত জন্ম যে তোমরা ঘুরপাক খাচ্ছ তা জানো না। এবারে একটা ভাগ্য ভালো যে এই অনুশীলন কেন্দ্রে ঢুকে গেছে। এটা হচ্ছে চৈতন্যের স্কুল। এখানে একবার যারা ঢুকে যাবে তার চৈতন্য হবে, আর এর বাইরে যারা থেকে যাবে তারা অচৈতন্য। হ্যাঁ, ও বাঁচা, ওকে বাঁচা বলে না, জীবন্তে মরা। বেঁচে আছে বটে, কেন বেঁচে আছে সে জানে না। কেন মনুষ্য জনম, কে আমি, কি মোর কর্তব্য, কেন মোরে যারে তাপত্রয় জানে না। এটা যতদিন না জানবে মানুষকে ঘুরপাক খেতে হবে, ভুলে গেলে চলবে না। এবারে মানুষ জন্ম পেয়েছো, এবারে যা তুমি ব্যবহার করছো, এবারে যা তুমি খাচ্ছ, এবারে যা তুমি বলছো, এবারে যা তুমি লক্ষ্য রেখেছো, এর পরের বারে আর তোমার মানুষ জন্ম হবে না। গীতায় ভগবান বলে দিয়েছেন জং জং বাপি শরণং তজ্জতন্তে কলেবরম। যেই ভাবটা ভাবতে ভাবতে তুমি মরবে, পরের বারে সেই জন্মটা পাবে। ভরত মহারাজ, যার নামে এই ভারতবর্ষ, শ্রীমদ্ ভাগবত, তিনি হরিণের কথা চিন্তা করতে করতে মরে গেলেন, পরের জন্মে হরিণ হলে। একে বাদ দিয়ে কোনো মানুষের জীবনে এক পাও চলবে না। এটাই সার, এটাই সত্য, এটাই ধ্রুব, এটাই পথ। এই জন্য আগের থেকে হরিনাম শোনো, আর শুধু শোনা নয়, শোনা মানে জানা, জানা মানে বোঝা, বোঝা মানে হৃদয়ঙ্গম করা, আর হৃদয়ঙ্গম করা মানে জীবনে প্রয়োগ করা। নালে হরিনাম প্রতি বছর এনারাও করে যাচ্ছেন, আর আমরাও শুনে যাচ্ছি। যা খাচ্ছি তার বদল হলো না, যা করছি তার বদল হলো না, যা ভাবছি তার বদল হলো না, তাহলে এসব বেগার হয়ে যাবে।
এই জন্য ভাবতে হবে, একটু চিন্তন করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, না হলে তোমার জীবনের অধোগতি হবে। যা পেয়েছো তার পাবে না, হারাবে। এই জন্য মনুষ্য, তোমাদেরই জন্য মহাপ্রভু এই অনুশীলন কেন্দ্র হরিবাসর তৈরি করেছেন স্বয়ং মহাপ্রভু। আর এই মহাপ্রভুর বাণীকে মাথায় রেখে জীবন চালনা করো। লক্ষ্য ভ্রষ্ট হয়েও না যুধিষ্ঠির মহারাজ। যে কারণে বেরিয়েছি সেদিকে লক্ষ্য দাও। কে মধু খাচ্ছে, কে কোথায় পড়ে আছে, কে মধু লোভে কোন দিকে ছুটছে। এই মধুটা কি জানেন? মধুটা হচ্ছে কাম, কাম রস। এটা কোন সংসার বৃক্ষে এই মৌচাক দেয়নি? এই মৌচাকের জ্বালায় তো মানুষ জর্জরিত। কামের উত্তেজনা এলে মা ভুলে যায়, বাবা ভুলে যায়, ঘর ছেড়ে পালিয়ে যায়। এই তো পালাচ্ছে। এই তো বলতে বলতে কাজ হয়ে গেল। মা রইল, বাবা রইল, সব ছেড়ে দিয়ে জগার সঙ্গে পালিয়ে গেল। তাহলে ভাবু, কথাটা তো মিথ্যা নয়। ওটা কিসের জন্য? মৌচাকের জন্য। এই মৌচাকের জ্বালা এমনই, ঘরে ঘরে আছে। সংসারকে বৃক্ষ বলা হয়, ওই বৃক্ষে মৌচাক দিয়েছে। সাবধান, হ্যাঁ, তাকান, যেদিকে তাকানো উচিত সেটা ঠিক করে নেন। এদিক ওদিক তাকাবেন তো ফেঁসে যাবে। তা যুধিষ্ঠির মহারাজ বলে, তোমার কথাগুলো একবারে মধুর মতো, কিন্তু সবগুলো যে তুমি ঠিক বলো তা না। একটা মানুষকে দেখে কি মজা লাগছে তুমি বলো, এসব দেখা যাবে না। এই দেখো না, তুমিও দেখবে, আসো, তোমারও তো মনে কষ্ট, আমারও তো কষ্ট। এমন একটা দৃশ্য, ওপর থেকে টপ টপ করে মধু পড়ছে, আর লোকটা কিভাবে খাচ্ছে। কৃষ্ণ বলে, আমি তো এই লীলাটা তোমার জন্যই করেছি। দেখো দেখো দেখো। তা হঠাৎ যুধিষ্ঠির মহারাজ বলছেন, কৃষ্ণ আরেকটা জিনিস দেখলাম। বলে কি? যে লোকটা মধু খাচ্ছে তাকে খাবার জন্য আরেকজন আসছে। কৃষ্ণ বলে, সে মানুষ তো নাকি? বলে না, অজগর। একটা অজগর সাপ, বিরাট কায়, কায় মানে দেহ, বিরাট দেহধারী অজগর হাঁ করে দুধ থেকে ধীরে ধীরে করে ওর দিকে আসছে। মানে তো মরে যাবে, ওকে তো গিলে নেবে। কৃষ্ণ বলে, এরকম কতজনকে গিলে নিচ্ছে, তুমি আমি কি করব? পালিয়ে আসো। যুধিষ্ঠির মহারাজ বলে, এই জন্যই তোমার উপরে আমার রাগ। আর বহু মানুষ তোমাকে এই জন্যই গালাগালি করে। তুমি ভগবান নয়, তোমার হৃদয়টা পাষাণ। বলে, আমি পাষাণ হয়ে গেলাম? রাধারানী বলে, আমার নাকি শরীর এত কমল, চরণে তুলসী দিতেও ভয় পায় ভক্তরা, তাই বলে। আর আপনি আমাকে পাষাণ বানিয়ে দিলে? পাষাণ নয় তো কি? একটা লোক মরে যাবে, সাপ তাকে খেতে আসছে, আর আমরা আনন্দ করতে করতে পালিয়ে যাব। এটা পাষাণ হৃদয় নয় কি? একই না? এই তো কত দলে আমার লোক আছে, ওই সকলেই এক কথা বলবে। কৃষ্ণ বলে, তাহলে কি করা উচিত? বলে, লোকটাকে বাঁচানো উচিত। তো বাঁচান, আপনি চেষ্টা করুন। তো বলে, চেষ্টা শুধু নয়, আমি গ্যারেন্টি দিচ্ছি, আমি দেখিয়ে দেব যেটা তুমি পারলে না। কৃষ্ণ, হাজার 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 মানুষ মরে গেল এই যুদ্ধে, তুমি পারলে না। কুরুক্ষেত্রের মাটি লাল হয়ে গেল রক্তে। আজও এই 5000 বৎসর পরেও আপনারা যারা কুরুক্ষেত্রে যাবেন, গিয়ে দেখবেন সেখানকার মাটি লাল। কিসের জন্য? তোমার জন্য। তুমি পারলে সব পারো, কিন্তু তুমি করলে না। হ্যাঁ, তা আজকে একটা লোক মরে যাবে, অজগর তাকে ধরবে, আর তুমি না বলে দিচ্ছ? না না, আমি না বললাম কথা, আপনি চেষ্টা করে, আমি ওখানে বসলাম, আপনি ওকে বাঁচান। হ্যাঁ হ্যাঁ, বাঁচাবো। এই
যে গাছের গোড়ায় মধু দাদা, কিছু করার নেই, কত কষ্ট করে হরিনাম শুনছে, ধন্যবাদ এনাদেরকে। আচ্ছা আমি একটা বলে নি, যারা দাঁড়িয়ে থাকে বাসে আর যারা সিটে বসে কারা আগে যাবে? যারা বসে আছে আগে যাবে। এখানে অনেকেই আরাম করে অনেকে বসে আছে, জায়গা পেয়েছেন, তাই সিট পেয়েছেন। আর যারা সিট পান না তাদের অবস্থা কি অবস্থায় সব দাঁড়িয়ে আছেন বিভিন্ন জায়গায়, দূর দূরান্তের মানুষ দাঁড়িয়ে আছে। তবে ভাববেন না যে ভাগ্যিস আগে এসেছিলাম সিট পেয়ে গেছে, জায়গায় একই পৌঁছাবেন একই টাইমে, যে দাঁড়িয়ে শুনছে। তবে যে দাঁড়িয়ে শুনছে আগে যেতে পারে। বলবেন কেন? যারা সিট পেয়ে যায় তারা কি করে? আরামে বেরাম এসে যায় না, ও টাল দেওয়া শুরু করে দিয়েছে, কখন যে ঘুমিয়ে গেছে সেও জানে না, আরাম তো। আর যারা দাঁড়িয়ে আছে পড়ে যাবে তো ঘুমোলে, ওরা ঘুমোতে পারবে না, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম শুনবে। আর যারা বসে গেছে, আমি দু একটা দেখতে পাচ্ছি, দেখাবো না, লজ্জায় পড়বে, তারা চালু করে দিয়েছে। পাশে পঞ্চুর মাকে বলে রেখেছে যাওয়ার সময় ডাকবে। এখন যাই হোক, এখন কথাটা শুনতে থাকুন। সেটা কি? সেটা হচ্ছে যুধিষ্ঠির মহারাজ বলছে ওই লোকটাকে আমি বাঁচিয়ে কৃষ্ণের সঙ্গে চ্যালেঞ্জ করব। মধু দাদা, আরে ও মধু খানে वाला দাদা, আরে রাত্রি এ মধু, আরে মধু খানে वाला, তুমি যে মরে যাবে, তোমাকে খেতে আরেকজন আসছে। সে ব্যক্তি তখন বলছে, তার মানে কি বলতে চাচ্ছে, নিজের চরকায় তেল দাও, ও আমাকে বোঝাতে হবে না, আমাকে কে খাবে, আমি এরকম মধু প্রায় খাই, নিজের চরকায় তেল দাও। কৃষ্ণ দূর থেকে বলছে যুধিষ্ঠির মহারাজ, লোকটা বেঁচে গেল। যুধিষ্ঠির মহারাজ বলে সে তো শুনছেই না। বলে বলে বুঝান 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 না, কত রকমের ভাষা আছে, কত রকমের কায়দা আছে, বুদ্ধি আছে, বোঝান। যুধিষ্ঠির মহারাজ বলে আপনি কি বলেন? ও মরবে, আমি ওকে বুঝিয়ে দেব, ওকে জানিয়ে দেব। মধু দাদা, আরে মধু দাদা, তুই যে মরে যাবি, পালা। সে তখন বলছে, দাদা চালাকি করার আর জায়গা পাও না, আমি সরে গেলে মধুটা তুমি খাবে। তুমি কি ভাবলে আমি সরে যাব? ভাগ যাও ইয়া সে, নিজের চরকায় তেল দাও, আমাকে বোঝাতে হবে না। ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছে, কথাটা চিন্তা করে দেখবেন। জ্ঞান সকলে দিতে চায়, জ্ঞান নিতে চায় না। সকলেই গুরু হতে চায়, শিষ্য হতে চায় না। প্রভু হতে চায় সকলে, দাস হতে চায় না। এটাই মানুষের একটা দুর্ভাগ্য। মানুষ যদি ছোট বড় সবার কাছ থেকে শিক্ষা নিতে পারত, তাহলে পৃথিবীকে অনেক কিছু দিতে পারত। সবার কাছে শিক্ষার আছে, একটা বাচ্চা ছেলে থেকে বৃদ্ধ পর্যন্ত, বৃক্ষ লতা আকাশ বাতাস সবার কাছ থেকে শিক্ষা নেওয়া যায়। ভাগবত শুনবে, অবধূতের 24 জন গুরু, তার মধ্যে মৎস্য ছিল, মৌমাছি ছিল, আকাশ ছিল, বাতাস ছিল, জল ছিল, পৃথিবী ছিল, এরাও গুরু। এই জন্য যাবৎ জীব তাবৎ শিখব, অহংকার করবেন না। যতদিন বাঁচবেন ততদিন শিখতে হবে। এ পৃথিবী একটা শিক্ষা কেন্দ্র। অতএব যুধিষ্ঠির মহারাজ এত জ্ঞান দিলেন, আপনার জ্ঞান নিল কি? কিছুক্ষণ পরে দেখতে দেখতে অজগর সাপটা ওই মধু খাওয়া লোকটাকে গ্রাস করল।
একবারে মুড়োটা ধরল, মাথাটা টানতে টানতে যুধিষ্ঠির মহারাজের সামনে দিয়ে চলে গেল। কৃষ্ণ বললেন, যুধিষ্ঠির মহারাজ বাঁচাতে পারলে? কত বোঝালে। মানুষ যদি বুঝতে পারত, মানুষ যদি শুনত, তাহলে কি এভাবে কেউ দুঃখ পেত? আমি নীরবে আপনার কথা মেনে নিয়েছি। আপনি বললেন আমার দোষে যুদ্ধ হলো, আজও হচ্ছে, আজও সারা পৃথিবী জুড়ে দামাদল, মানুষ নিজেরা নিজেরা খুনোখুনি করে। দেখো যুধিষ্ঠির মহারাজ বেদ, পুরাণ, উপনিষদ, শ্রুতি, গীতা, ভাগবত, বাইবেল, কোরআন, পুরাণ, গীতা সবই আছে। কজনা পড়ে? আর যারা পড়ে তারাও কি বুঝে? যদি কেউ আমার বাণী শুনতো, তাহলে তার অকাল মৃত্যু হতো না, তার পৃথিবীতে দুঃখ হতো না। दिव्य जन्म कर्म चामी दिव्यम जो व्यक्ति तत्त तक्ता देहं पुनर्जन्म नैति मामेति सवर्जुन। गीताय आमी बोले दिएछि যারা আমাকে তত্ত্ব জানবে তাদের আর পুনর্জন্ম হবে না, সে আমার লোকে উন্নীত হয়ে যাবে। আপনি বলছেন যুধিষ্ঠির মহারাজ, আপনাকে না বলে আমি নিজের থেকে শান্তির দূত হয়ে আমি দুর্যোধনের কাছে গিয়েছিলাম। হাত জোড় করে বললাম, দুর্যোধন মেনে নাও, পুরো রাজ্য তুমি নিয়ে নাও, মারপিট করো না। কারণ যুদ্ধে কোনোদিন শান্তি হয় না, শান্তি হয় মীমাংসায়, শান্তি হয় ত্যাগে, ভোগেও নয় আর যুদ্ধে নয়। কে শোনে কার কথা? সেদিনও শোনে না, আজও শোনে না। এদের মৃত্যু কে ঠেকাবে? তাই দুর্যোধন যুদ্ধ করলেন বাধ্য হয়ে। আমি বলে দিলাম, এবার দৈবের উপর ছেড়ে দিলাম, তোমার মৃত্যু ঠেকাতে আমি পারবো না। আমার বাণী যদি কেউ মেনে নেবে তাহলে সে আমার, আমি তাকে রক্ষা করব। যে বাণী মানবে না, নিজেকে নিজে চেষ্টা করবে, সে কোনোদিন বাঁচবে না। যুধিষ্ঠির মহারাজ চোখের জল মুছে বললেন, কৃষ্ণ আমার ভুল বোঝা হয়ে গেছে, আমার ভুল বোঝা হয়ে গেছে। এই যে মধু খাওয়া লোকটাকে দেখে আমার চৈতন্য হয়ে গেল, এত বুঝিয়েও তাকে বাঁচাতে পারলাম না, আর তুমি তো বারবার বুঝিয়েছ। হ্যাঁ, হরিনাম শুনুন, অনেক গ্রন্থ, বেদ, বেদান্ত, সাধু সন্ত এত কীর্তন, এত ভাগবত, এত উপদেশ দিচ্ছে। আমরা যদি মানতাম তাহলে আজকের এই দুর্গতি আমাদেরকে দেখতে হতো না। তাই আবার শুভ সময় এসেছে, হরিনাম শুনছেন আপনারা, ভাবতে শুরু করুন, সময় খুবই অল্প। কার যে কতটুকু সময় আছে আমরা কেউ জানি না। নলিনী দলগত জলমতি তরল তদ্ব জীবন মতিশয় চপল
স্থানমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবে তরণে নৌকা হেলাতে জীবন হেলাতে জীবন যাপিও নাম যুগল কিশোর চরণ হেলাতে জীবন যাপিও নাম যুগল কিশোর চরণ ভজ তো জীব হোগি আসা নামি মকরন্দে রে পিপাসু মন মধুতে মজ তো জীব আসা নাম মকরন্দে ও পিপাসু মধুতে মজ হেলাতে জীবন এই যে মানব জীবন এ তো হেলা ফেলার জীবন নয় এ তো শুধু মা হওয়ার জীবন নয় এ তো শুধু বাবা হওয়ার জীবন নয় এ যে হরি ভজনের জন নিতাই গৌর বলার জন হেলাতে জীবন যাপিও নাম যুগল কিশোর চরণ ভাগ হেলাতে জীবন যাপিও নাম যুগল কিশোর চরণ ভজ হেলাতে জীবন যাপিও নাম যুগল কিশোর চরণ ভাগ হেলাতে জীবন যাপিও নাম যুগল কিশোর চরণ ভজ একটা কথা বলি কথাটা অন্য কিছু নয় আমি বুঝে নিলাম অনেকে এই মানল না বলে যুদ্ধ হলো মানল না বলে যুদ্ধ হচ্ছে এত সংঘাত তাহলে পৃথিবীতে কি এমন একজনও নাই যা তোমার বাণী মানে না কেউ কি নেই কেউ তো মানে কৃষ্ণ বললেন কথাটা জিজ্ঞাসা করার কি আছে চিরকাল পূর্ণিমাও থাকবে আর অমাবস্যাও থাকবে সত্য থাকবে মিথ্যাও থাকবে ধর্ম অধর্ম দুই থাকবে আছে তাই মানে না এমন লোক যেমন আছে মানে তেমন লোক আছে